শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? গরম কিন্তু আজকে আবার পড়ে গেছে। দুদিন ছিল বৃষ্টি, একটু গরমটা কম ছিল, আজকে আবার গরম পড়ে গেছে। তো আজকে তো রোববার, এখন বাজে প্রায় 10টা। আজকে 10টার সময় কিন্তু আমার দেখো বাজার কিন্তু সব কমপ্লিট। বাজার আনা হয়ে গেছে, মাছ আনা হয়েছে দুপুরের, সবজি টবজি সব আনা হয়ে গেছে। আজকে কিন্তু রান্নাটা কিন্তু একটু অন্য ধরনের করবো। আর আমি বাজার করে এনেছি, তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে বলো? তো আজকে সকালবেলা যে তাড়াতাড়ি উঠা হয়েছে, সব কাজ কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ 10টার সময় কিন্তু আমি বাজার যাই, কিন্তু আজকে চলে গেছিলাম 9টার সময় বাজারে। কারণ ছেলে মেয়ের আর্ট ক্লাস ছিল, আর্ট ক্লাস দিয়ে একেবারে চলে গেলাম আমি বাজারে। আর বাজার থেকে চলে আসলাম, এখন বাজে প্রায় 10টা 5। তো 10টার সময় যে মানুষ বাজারে যায়, কিন্তু আজকে 10টার সময় 10টার সময় 10টার আগে এসেছি, 10:45টার সময় এসে গেছি বাজার থেকে। তো বাজার থেকে এসে একটু করে কিছু খেলাম, যেহেতু ব্রেকফাস্টটা করা ছিল না। তো ছেলে মেয়ে তো খেয়ে গেল। একটু খিচড়ি বানিয়ে দিয়েছিলাম বেগুন ভাজার সাথে। তো ভাবলাম তো আমি কিছুটা খেয়ে নিই, তো খেয়ে নিলাম। তো চলো কি কি বাজার এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে দেখাবো তোমাদেরকে কিন্তু চালতা। চালতা কেন জানো? আজকে যে মাছটা এনেছি এটা চালতা দিয়ে বানাবো। কিন্তু রেসিপিটা কিভাবে বানায় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের সাথে তো আমি প্রত্যেকদিন কিছু না কিছু একটা রেসিপি শেয়ার করি, তো সবসময় কিন্তু শেয়ার করি। তো আজকে একটা এই রেসিপিটা শেয়ার করবো, যে চালতা দিয়ে যে মাছটা বড় মাছটা এনে সেটা কিভাবে আমি মানে রান্নাটা করব। চালতা দিয়ে মাছ খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? কে কে খেতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্টসে জানিও কিন্তু আমাকে। আর এটা হলো দেখো, কি বলো, বেল। বাচ্চাদের জন্য বেল এই গরমের মধ্যে মাথা মন পেট ঠান্ডা করা জিনিস। কিন্তু তো নিয়ে এসেছি বেল। বেশি আনি নেই, কারণ বেশি আনলে কি হয় জানো, আমার ভালো লাগে না। তো বেশি আনা হয়নি, দুটো এনেছি। দুটো খাওয়া হলে লাগে আবার যাবো, বললাম বাজার সামনেই আছে, যখন ইচ্ছে তখনই যেতে পারি। আর এনেছি কিন্তু আজকে কিন্তু বাজারগুলো একটু অন্য ধরনের করেছি। রোজ যে বাজার আনি সে আনি নেই কিন্তু। এটা দেখো, এটা কিন্তু টক পাতা। এটা ডালের সাথে ছোট মাছের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ছোট মাছ আনা হয়েছে তো ওই জন্য কিন্তু টক পাতাটা এনেছি। এটা কিন্তু এই পাতাটার নাম কি আমি বেশি একটু ভালো করে জানি না, ভুলে গেছি। কিন্তু এটা টক হয় পাতাটা। আর এটা হলো, চিনতে পারছো এটা কি পাতা বলো তো? এটা হলো গিমা পাতা। মুগ ডালের যেদিনকার নিরামিষ থাকে, মুগ ডালের সাথে এই পাতাটা কিন্তু দিয়ে কিন্তু খেতে, মুগ ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আগে যখন মানে বাড়িতে ছিলাম তখন আমাদের বাড়িতেই হতো এই গাছগুলো, তখন কিনা দরকার ছিল না। এখন যেহেতু মানে শহরের বাড়ি, বুঝতেই পারো, শহরের বাড়ি যখন এসেছি তখন কিন্তু এগুলো কিন্তু সব কিনে খেতে হয়। আগে কিন্তু যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু এগুলো সুন্দর মানে মিশিয়ে হতো, খেতেই হতো। আর জঙ্গলে এগুলো কিন্তু হয়, এগুলা কিন্তু গুণ ভীষণ ভালো। ডিমা পাতা পেটের জন্য কিন্তু অনেক ভালো। আর আনা হয়েছে তো এখানে জানোই ধনিয়া পাতা, যেহেতু মাছ আছে ধনিয়া পাতা না হলে তো হবেই না। তো এখানে আনা হয়েছে তো ধনিয়া পাতা 10 মুঠি এনেছি ধনিয়া পাতা, আরো আছে। আর বেগুনগুলো দেখো, দারুণ না বেগুনগুলো? এই বেগুনগুলো কিন্তু আজকে এনেছি জানো, মাছ যখন আনতে গেছি না, তখন এই বেগুনগুলো দেখে না আমার অনেক পছন্দ হয়েছে, তো বেগুনগুলো নিয়ে আসলাম। খেতে কি ভালো, মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে বেগুনগুলো। কিন্তু ভীষণ ভিতর দিয়ে কিন্তু বেশি গুটি থাকে না, একদম খেতে কিন্তু ভাজি খেতে বেশি ভালো লাগে। তো আনা হয়েছে কিন্তু এখানে বেগুন। বাজার অনেকগুলো ছিল, আর যেগুলো ছিল না দরকারি বলে আমি মনে করলাম সেগুলো কিন্তু এনে নিয়েছি। আর এখানে দেখো এখন তো নতুন ভাত কেরেলা বার হয়েছে। ভাত কেরেলা পুর খেতে বা ভাত কেরেলা কিন্তু মাখা খেতে কিন্তু ভালো লাগে। ভাত কেরেলার পুর কিন্তু তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি, কিভাবে আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভাত কেরেলার পুর মানে ভাত কেরেলা যে চপ টাইপের হয় সেটা কিভাবে বানাবো নিশ্চয়ই তোমাদের শেয়ার করবো। তো সবার পছন্দের কিন্তু ভাত কেরেলা, ছেলে মেয়ে কিন্তু অনেক পছন্দ করে। তো আনা হয়েছে কিন্তু এখানে পটল। এখন যেহেতু নতুন বার হয়ে আছে পটলগুলো, দেখতে পাচ্ছ পটলগুলো একদম নতুন, একদম কচি পটল কিন্তু দেখতে পাচ্ছ। তো এই পটলগুলোকে যেদিন নিরামিষ থাকবে সেদিন কিন্তু পটলের দোরমা করব, বা পটলের ধরো দই দিয়ে যে বানায় নিরামিষ টাইপের যে করে সেটা করবো। সেদিন পটলটা নিয়ে এসেছি। আর আনা হয়েছে কিন্তু এখানে গাজর। আনা হয়েছে গাজর। গাজরটা এনেছি কেন জানো, বিকালে যখন আজকে ছেলে বলছে আজকে যেহেতু সানডে বিকালে খাবে চাউমিন, তো চাউমিনের জন্য ভাবলাম তো একটু করে কয়েকটা আমি গাজর নিয়ে যাই। গাজর আছে, আগের গাজর তো শুকিয়ে গেছে, তো আমি ওটা আর মানে ওটা দিয়ে বানাবো না। বানালে কিন্তু আজকে ফ্রেশ গাজর দিয়ে, দেখো একদম ফ্রেশ গাজরগুলো, এগুলো দিয়ে কিন্তু চাউমিনটা বিকালবেলা করবো। তো আনা হয়েছে কিন্তু এখানে গাজর। আর এখানে এনেছি কি দেখো, এখানে এনেছি কিন্তু পেঁপে। বললাম না গরমের দিন, এখন কিন্তু আমাদের বাড়িতে পেঁপে
বেল এইসব কিন্তু রোজই ধরতে গেলে পাওয়া যাবে, কারণ বাচ্চাদের পেটের কথা বলে কথা আছে, বাচ্চাদের পেটের জন্য কিন্তু পেঁপে কিন্তু অনেক ভালো, বাচ্চাদের বলি না আমাদের জন্য। দেখতেই পাচ্ছ। আর আজকে মাছ কি এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো। মাছগুলো কিন্তু একদম তাজা, একদম তাজা মাছ। এই দেখো মাছগুলো লড়ছে, মাছগুলো দেখো, মাছগুলো লড়ছে। আর তোমরা তো জানোই যে বাচ্চাদেরকে কিন্তু মরা মাছটা কিন্তু আমি একদমই দিই না, এরকম তাজা তাজা মাছই আনি। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদম তাজা লড়ছে মাছগুলো, সেই জন্যই আনা হয়েছে। আর এটা হলো কান্দুলি মাছ। কান্দুলি মানে আমরা ফলই মাছ বলি, অনেক কান্দুলি মাছও বলে, কিন্তু এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে জানো। এই মাছটা কিন্তু পেটের জন্য অনেক ভালো। তো দেখতেই পাচ্ছ একদম তাজা তাজা মাছ এনেছে কিন্তু কান্দুলি মাছ। আর একটা মাছ আনা হয়েছে, আর একটা না কিন্তু দুটো মাছ আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়াও। ছোট মাছ আছে বললাম যে তোমাদেরকে, এখানে আছে দেখো, মানে টুকরো মাছটার সাথে এই মাছটা ছিল, তো ওই জন্য আমি একসাথে মানে মাছের যে কাকাটা সে একসাথে ভরিয়ে দিল, তো বললাম যে ঠিক আছে একসাথেই দিয়ে দাও। তো এই ছোট মাছগুলো একটু করে ছিল, তো ভাবলাম যেহেতু মোয়া মাছ নিয়ে যায় এই জন্য টক পাতাটা এনেছি, টক পাতা দিয়ে কিন্তু মোয়া মাছটা রান্না করবো। দেখি আজকে যদি হয় তো আজকে করবো, না হলে কালকে করব। দেখি কি করি, সময় যদি মিলে তাহলে আজকে করব। তো এখানে দেখতেই পাচ্ছো এখানে তো আছে ছোট মাছ। এ দেখো এখানে কিন্তু আছে মোয়া মাছ, আমরা কিন্তু এটাকে মোয়া বলি, মলা মাছ দেখো মোয়া মাছ। তো একটু করে এখানে আনা হয়েছে মোয়া মাছ টক পাতা দিয়ে বানানোর জন্য। আর এটা হলো কিন্তু কমলকাট মাছ, দেখতে পাচ্ছ এটা কিন্তু কমলকাট মাছ, কিন্তু আজকে কিন্তু করবোই মাছটা চালতা দিয়ে। চালতা দিয়ে আজকে হয়ে যাবে কিন্তু কমলকাটের মাছ, দেখতেই পাচ্ছ কমলকাট মাছের কিন্তু ঝোল হয়ে যাবে, টক টক ঝোল হয়ে যাবে আজকে কমলকাট মাছ দিয়ে চালতা দিয়ে।